যে ধরেন কথার কথা এই স্বভাবগুলো আপনার মধ্যে নাই, আপনি আল্লাহর দয়া পাবেন, একটা কথা আপনাকে বুঝাচ্ছি। তো আল্লাহর দয়াও যদি পান, তো যখন আপনার সামনে আল্লাহ তাকাবেন, মুখামুখি থাকবেন আপনি, তো যখন হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার সময় আপনার আল্লাহর মাঝে তো কোনো পর্দা থাকবে না। এই অবস্থাতে প্রথমটা হিসাবটা নেওয়া হবে কিন্তু সলাতের। কথার কথাই এই স্বভাবগুলো আপনার মধ্যে নাই, আপনি আল্লাহর দয়া কিয়ামতের মাঠে পাবেন, কিন্তু আপনি তারপরেও আটকে যাবেন, কারণ হচ্ছে আপনি সলাতে গাফেল ছিলেন। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসলে, ফলো তারা বলবে, জাহান্নামীরা বলবে, আলাম নাকুল্লাকুম মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, গাফেল ছিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সহিহ সিলসিলা 528 নম্বর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, বিচারের মাঠে প্রথম বান্দার সাথে হিসাবই হবে সালাতের। ওয়া ইন সলাহাত লাহু সাইরু আমালি, যদি সালাত ঠিক পুরো আমল ঠিক, যদি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালি, যদি সালাতের মধ্যে ভেজাল থাকে পিছনে যত আমল আছে সবই ভেজাল। হয়তো আপনার জাকাত আছে ঠিক, আপনার দান সাদকা ঠিক, আপনার কয়েকবার হজ আছে, কিন্তু আপনি সালাত পড়েন না, আপনার কিছুই ঠিক নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন তাকে কাফেরেরা চক্রান্ত করছে মারার জন্য, যে তাকে হত্যা করবে, উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, এই উম্মুল মুমিনিনকে যখন মারার জন্য কাফেরেরা চক্রান্ত করছে যে উমারকে কি করে মারা যায়, তখন সবাই চক্রান্ত করে ফায়সালা করলো যে উমার সলাতের মধ্যে বেশি মনোযোগী হয়। তো উমারকে যদি সলাতের মধ্যে আক্রমণ করা যায়, তাহলে সলাতের মধ্যে আমরা আক্রমণ করতে পারি। ফজরের সলাতে উমর রাদিয়াল্লাহু তাআলা সলাত নামাজ পড়াচ্ছেন, এক রাকাত নামাজ পড়া হয়েছে, আর এক রাকাতের বেলায় পিছন থেকে কিভাবে কাফেরেরা ছুরি মেরে দিয়েছে। যখন এই পিঠের মধ্যে ছুরি মেরেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেছেন। জমিনে পড়ার সাথে সাথে সাহাবী একটা পিছন থেকে এসে বাকি এক রাকাত নামাজ পড়িয়ে দিলেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলাকে বাইরে নিয়ে যাওয়া হলো। বাইরে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো, দেখেন কি বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা, প্রথম বাক্যে বলছেন যে লোকেরা কি সালাত পড়েছে? আল্লাহু আকবার। আপনি কি এটা ভাবতে পারেন? যখন তাকে ছুরি মেরে জমিনে ফেলে দেওয়া হচ্ছে, জ্ঞান ফিরে জিজ্ঞাসা করার কথা ছিল আমার স্ত্রীর কি খবর, আমার সন্তানের কি খবর, আমার মাল সম্পদের কি খবর, আমার স্ট্যাটাস মান মর্যাদা আমার ক্ষমতার কি খবর। পৃথিবীর সমস্ত প্রশ্নকে পিছনে ফেলে প্রথম প্রশ্ন করছে যে লোকেরা কি এক রাকাত বাকি নামাজ ছিল এটা কি পড়েছে? তখন সবাই বলছে না, হ্যাঁ পড়েছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলহামদুলিল্লাহ। তারপরে বলছেন হাই হাই হাই, যে ব্যক্তি এক রাকাত এক ওয়াক্ত সালাতকে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল। উমারের কি হবে? আচ্ছা, উনি কি ইচ্ছাকৃতভাবে সালাতকে ত্যাগ করেছিলেন? করেননি, অনিচ্ছাভাবে পিছন থেকে কাফের ছুরি মেরেছিল, জমিনে পড়ে গেছে, এটাই হচ্ছে কথা। কিন্তু সালাতের ব্যাপারে কি রকম তার মানে গুরুত্ব, আর আপনার আমার মুয়াজ্জিন দিনে 10 বার বলছে হাই আলাস সালাহ, সালাতের পথে এসো, হাই আলাল ফালাহ, কল্যাণের পথে এসো। আজান হচ্ছে, সালাত চলছে, চা বিক্রি চলছে, আপনার আজান হচ্ছে, সালাত চলছে, আপনার চা খাওয়া চলছে, আজান হয়েছে, সালাত চলছে, আড্ডাবাজি চলছে, আপনার আজান হয়েছে, সালাত চলছে, আপনার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় দুনিয়ার সমস্ত চলছে, আজান হয়েছে, সালাত চলছে, আপনার সবকিছু আপনারও চলছে। অথচ মুয়াজ্জিন আপনাকে দিনে 5 বার বলো হাই আলাস সালাহ, সালাতের পথে এসো, হাই আলাল ফালাহ, কল্যাণের পথে এসো, কিন্তু আপনি আমি গুরুত্ব দিলাম না। হাই হাই হাই, ইবনু মাজাহ 1080 নম্বর হাদিস, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাতকে ত্যাগ করলো ফাকাদ আশরাক, সে যেন শিরক করলো। মুসলিমের 52 নম্বর হাদিস, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ত্যাগ করলো সে যেন কাফের হয়ে গেল। তাহলে যদি এটাই হাদিস হয়, তাহলে যেই চাচা মুরব্বী চাচা বলছে নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে, চাচা আপনার তো ইমানই নাই। ইমান থাকলে তো কম বেশি হবে, ইমান থাকলে তো ঠিক ব্যাঠিক, আপনার তো ইমানই নাই। এই জন্য সালাতকে আঁকড়ে ধরুন। যদি আল্লাহ কিয়ামতের মাঠে আপনি দয়াও পান, আল্লাহ দয়া যদি আপনি পান, তারপরও আটকে যাচ্ছেন কেন? সালাতের কারণে। সালাত মারাত্মক জিনিস, কোটি টাকার চাইতেও দামি 5 ওয়াক্ত সালাত। তাই 5 ওয়াক্ত সালাতকে আঁকড়ে ধরুন। আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন, বলেন আমিন।